বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্না। আর এই হাঁসের মাংসটা আপনারা রুটি দিয়ে খেতে পারবেন, এইভাবে রান্না করে দেখাবো। আর খুব সহজেই ঝটপট হাঁসের মাংস রান্না কিভাবে করতে হয়। এখানে আমি হাঁসের মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি, আর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুটি করে কেটে। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট এবং আদা পেস্ট। এই সবগুলো উপকরণ হাঁসের মাংসের মধ্যে এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। আর এইভাবে হাঁসের মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি আপনারা রান্নাটা করে নিতে পারবেন। আর এইভাবে হাঁসের মাংস রান্না করলে রুটি বা চাপটি দিয়ে খেতে খুবই মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে হাঁসের মাংসের সাথে মশলা মিশিয়ে নিব। এভাবে হাতে মাখিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আর এইভাবে হাঁসের মাংস রান্না করতে পারেন খুব সহজেই, ঝটপট, কোনো সময় লাগবে না। হাতে মাখিয়ে মাংসটা শুধু চুলায় বসিয়ে দিলেই মাংসটা রান্না করা হয়ে যাবে। এখন আমি চলে যাব চুলায় মাংসটা রান্না করার জন্য। আশা করছি এভাবে হাঁসের মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি হাঁসের মাংসটা ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। একটু পর পর এভাবে ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর হাঁসের মাংসটা আমি অল্প আঁচে রেখে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। হাঁসের মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই হাঁসের মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতে অনেক মজা হয়। আর এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আর এইখানে আমি একটু ঝোলটা বেশি দিব। হাঁসের মাংসটা রুটি দিয়ে খাওয়া হবে, তাই যাতে একটু ঝোল ঝোল রাখা যায় সেই জন্য ঝোলটা পরিমাণে একটু বেশি দিতে হবে। আপনারা যদি ভাত দিয়ে খান তাহলে ঝোলটা কম দিবেন। হাঁসের মাংসটা শুকনা শুকনা রান্না করলেই বেশি মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। ডেকে দিয়ে রান্না করে নিচ্ছি আরও কিছু সময়। অনেকটা ঝোল আমার কমে এসেছে। এখন এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর যে কোনো মাংসর তরকারিতে আস্ত কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর যে আমি লবণটা চেক করে নিয়েছি, আমার তরকারিতে ঠিকঠাক মতো লবণ হয়েছিল। এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি মাখা মাখা ঝোল রেখেছি। তরকারিটা খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।